আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার বিথি। তো কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমি আবারও বাধ্য হলাম প্রবাসী প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। আমি মানি প্রত্যেকটা মানুষেরই মতামত প্রকাশ করার মতো এবং ব্যক্ত করার অধিকার আছে। মতামত প্রকাশ করা এবং ব্যক্ত করার অধিকার অবশ্যই আছে, কিন্তু মতামত গ্রহণের একটা যোগ্যতাও থাকতে হবে। তো রিসেন্টলি একটা ভিডিওতে আমি একটি বোরকা পরা বোনের ভিডিও দেখেছি। তো সেই বোরকাওয়ালি বোনটার সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি। তো তিনি বলেছেন, তার প্রসঙ্গে আজকে আমি কিছু তার প্রসঙ্গে আলোকে তার কথাগুলো যে বলেছেন সে আলোকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। তো আশা করছি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। তিনি বলেছেন 40 দিন পর্যন্ত, মানে তিনি হাদিস থেকে যত কথা আছেন সব কিছু শেয়ার করেছেন, হাদিসের উপলক্ষে হাদিসের প্রেক্ষাপট নিয়ে সে কথাগুলো বলেছেন। তাকেই বলছি যে আসলে আমরা মুসলমান জাতি, আমরা অবশ্যই কিছু না কিছু হাদিস অবশ্যই জানি। তো তিনি বলেছেন 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে সেটা বিচ্ছিন্ন হয়ে যায় বা অবৈধ হয়ে যায়, বা সেই সম্পর্কটা থাকে না। তো উনি হাদিসের অপব্যাখ্যা করেছে বলে আমি মনে করব, কারণ এটা হাদিসে বলা নেই, এইভাবে বলা নেই। হাদিসে বলা আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি উদ্দেশ্যমূলক যোগাযোগ না থাকে তাহলে হাদিসে কথাটা আসতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে যদি দূরে থাকে বা কর্মক্ষেত্রে বলেন, তারপর আপনার উপার্জনের জন্য বলেন, আয় রোজগারের জন্য বলেন, সেই ক্ষেত্রে যদি প্রয়োজনের তাগিদে বলেন, যদি দূরে থাকে তাহলে সেটা কখনোই হাদিসের বাইরে যেতে পারে না। সেই সম্পর্কটা কখনোই হাদিসের বাইরে যেতে পারে না, এটা অবশ্যই চলে। তো আজকালকার যে যোগাযোগ মাধ্যম চলে আসছে, যেটা হচ্ছে আপনার ইমো, ভাইবার, তারপরে হোয়াটসঅ্যাপ, তো মেসেঞ্জার, এগুলো চলে আসছে। এগুলোর মাধ্যমে কি করা হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে, সামনাসামনি কথা বলা হচ্ছে, আবেগপ্রবণ বা যাদের আবেগ কথাবার্তা, তারপরে কি বলবো যে আরো ইমোশনাল কোনো কিছু যদি থেকে থাকে তাহলে সামনাসামনি হচ্ছে বা বলা হচ্ছে। তো আমার মতে যে হাদিস নিয়ে কথা হচ্ছিল ওনার, বা উনি যে কথাগুলো বলছিল সেগুলো কি আদৌ মানে স্বীকার করার মতো বা মানার মতো কিনা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আমার মনে হচ্ছিল যে এগুলো আসলে হাদিসের অপব্যাখ্যার মাঝখানে যে পড়েছে। তো যাই হোক, আমি সেটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। নেক্সট আসি। পরবর্তীতে তিনি বলেছেন যে প্রবাসীদের বউ সম্পর্কে যে কথাগুলো তিনি বলেছেন, প্রবাসীদের বউ 96% খারাপ থাকে, 4% ভালো থাকে। প্রবাসীরা 96% খারাপ থাকে, 4% ভালো থাকে। তো উনি যে কথাটা বলেছেন সেটা কি ঠিক? আমি বলবো না। কারণ হচ্ছে উনি 96% মা জাতিকে অপমান করেছেন। উনি 96% ভাই, চাচা, মামা, বাবার মতো বয়সী লোক, এবং আমি কি বলবো যে এবং আমার পাড়া প্রতিবেশীকে অপমান করেছেন। ঠিক আছে? তো প্রবাসে যারা থাকেন তিনি কি জানেন না যে তারা বাঙালি? প্রবাসে যারা আছেন তারা তো অবশ্যই বাঙালি, সবাই তো আর প্রবাসী না। তো প্রবাস মানেই আরেকটা জীবন। সেই জীবনে যখন একটা মানুষ পদার্পণ করে তখন সেই বলতে পারে যে তার জীবনটা কিভাবে কাটছে, কিভাবে যাচ্ছে, সে কি করতে পারছে, সে কি করতে পারছে না। কিন্তু ওনাদের মতো বোরকাওয়ালিরা বোরকা পরে এগুলো বুঝবে না। তো উনি যে কথাগুলো বলেছেন সেগুলো 100% লোক মানতে পারবে না। নারী বলেন পুরুষ বলেন, এগুলো মানতে পারবে না। তো আমি এইটুকুই বলতে চাচ্ছি যে আসলে উনি যে বোরকা পরে আসছেন, একটা যোগাযোগ মাধ্যমে আসছেন, বোরকা পরে আসছেন, হিজাব পরে আসছেন, মুখটা ঢেকে আসছেন, হাতে মোজা পরে আছেন। তো উনি যে এত সুন্দর একটা হিজাব পরিধান করে আসছেন, সে কি তার হিজাব বা তার বোরকার মান রাখতে পেরেছেন? আমার মনে হয় না।
সেই যে সমস্ত অশ্লীল ভাষায় কথা বলেছেন, এটা কখনোই একটা হিজাবি মেয়ের কথা হতে পারে না, ভাষা হতে পারে না। উনি হিজাব পরিধান করেছেন, তো আমি তো কথাটা আমার মতো করে বলেছি যে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কথাটা আমি আমার দিক থেকে বলেছি, কিন্তু উনি যে একটা কথা বলেছেন সেটা আমার মুখে কেন আমার মতো হাজারটা মেয়ের মুখেও সেই কথাটা আসবে না। আমরা কখনোই এই শিক্ষায় শিক্ষিত হইনি, এভাবে বড় হইনি যে এই সমস্ত আচরণ করব, এই সমস্ত ভাষায় কথা বলব। তিনি আরো বলেছেন যে প্রবাসী ভাইরা দেশের বাইরে থাকেন, তাদের চরিত্র ভালো না, তারা 100%-এর মধ্যে 96% খারাপ থাকেন, তারা পরক্রিয়া আসক্ত থাকেন, তারা মদ্যপান করেন, তারা জুয়া খেলেন এবং আরো বিভিন্ন বিভিন্ন কথা সে বলেছেন। তো আমার মতে তিনি কি প্রবাসী ভাইদেরকে যেয়ে হাতিয়ে হাতিয়ে দেখেছেন বা ওনাদেরকে কি নাড়াচাড়া করে দেখেছেন যে ওনারা কি মদ্যপান করছেন, না জুয়া খেলছেন, না পরকীয়া আসক্ত ছিলেন? তা না হলে ওনার মতো মেয়ে, এমন হিজাবি পরা একটা মেয়ে এই সমস্ত কথা, এই সমস্ত ভাষা কিভাবে উচ্চারণ করেন? আপনারাই বলেন, এই সমস্ত ভাষা সে কিভাবে উচ্চারণ করেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি প্রত্যেকটা জিনিসের বিপরীতে কথা বলছি এবং প্রত্যেকটা জিনিসের পক্ষ নিয়ে কথা বলছি। পক্ষান্তর বিপরীত কোনো কিছুই এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। যে কোনো একটা জিনিস আপনি যদি এটা ভালো করেন, এটার খারাপের দিকটাও যায়, তারপরে একটা মন্দ কাজ করলে এটার ভালোর দিকটাও আছে। প্রত্যেকটা জিনিস মিলিয়ে দুনিয়া চলে। আপনি যদি এক পক্ষপাতিত্ব হয়ে যান, একই পক্ষে থাকেন, বারবার যদি একই পক্ষে চলে যান, আরেক পক্ষকে আপনি আলাদা করে দেন, তাহলে এটা এভাবে দুনিয়া চলে না। কারণ দুনিয়া ভালো মন্দ মিশেই দুনিয়া চলে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, উনি আমাদের 96% মা জাতিকে এবং পুরুষ জাতিকে খারাপ বলেছেন। উনি আরো বলেছেন যে প্রত্যেকটা পুরুষ, প্রবাসী পুরুষ খারাপ, প্রত্যেকটা প্রবাসী পুরুষের বউ খারাপ। আমরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা পুরুষ মহিলা কে খারাপ কে ভালো আমরা কখনো নিজের দিক তাকাই না, নিজেরটা কখনোই আমরা সমালোচনা করি না, পরেরটা নিয়ে আমরা পড়ে থাকি, পরেরটা কি হলো না হলো এগুলো নিয়ে আমরা আলোচনা করি। সেজন্যই আমাদের বাংলাদেশ এত পিছিয়ে। কর্মক্ষেত্রে আসেন, উনি কর্মক্ষেত্র নিয়ে কথা বলেছেন। প্রবাসীরা অশিক্ষিত, মূর্খ, প্রবাসে যারা থাকেন তারা মূর্খ, তারা অশিক্ষিত বলে আজকে প্রবাসে পড়ে আছেন। তো প্রবাসী ছেলেরা যে বাঙালি জাতি, প্রবাসী ছেলেরা যে বাংলার ছেলে, উনি হয়তো ভুলেই গেছেন। ঠিক আছে, উনি হয়তো এটা ভুলেই গেছেন, বা উনি এই শিক্ষাটা পেতে ওনার মানে কি বলবো, সে শিক্ষাটা পাওয়ার মানে উপযুক্ত হয়ে সে উঠেনি। সেজন্য সে বলেছেন যে প্রবাসীরা অশিক্ষিত, মূর্খ। আরে মূর্খ তো আপনি, সে বোরকাওয়ালি বোনটাকে বলছি, মূর্খ তো আপনি বা আপনাদের মতো মেয়েরা যারা আজকে এই শিক্ষা নিয়ে অশিক্ষা নিয়ে কথা বলেছেন। কিছু কিছু শিক্ষিত মানুষ আছে যাদের আচরণ দেখলে মনে হয় যে অশিক্ষিত একটা মানুষও তার থেকে বেটার, এবং কিছু কিছু অশিক্ষিত মানুষ আছে তাদের আচরণ দেখলে মনে হয় যে না আল্লাহ, শিক্ষিত দিয়ে কি করব, যে অশিক্ষিত, এই একটা অশিক্ষিত মানুষের মুখ দিয়ে যা আসছে, যে সমস্ত ব্যবহার করছে, যেভাবে সে কথা বলছে, তার ধরনটা দেখে মনে হয় যে না তাকে আমি সেলুট জানাই, তাকে সালাম করি। এমনও মানুষ সমাজে আছে এবং পৃথিবীতে আছে। তো এখানে উনি বলেছেন কি অশিক্ষিত মানুষেরাই বেশিরভাগ প্রবাসে থাকে। এটা কি কেউ মানতে পারবে? এটা মানা সম্ভব যে অশিক্ষিত মানুষেরাই প্রবাসে থাকে? এবং কর্মটাকে নিয়ে যেটা বলেছেন যে কর্মক্ষেত্রে, কর্মটাকে কখনোই অবহেলা করা নেই। কারণ ছোট হোক বড় হোক, প্রবাসীরা পড়ে আছে, সেই প্রবাসে, দূর প্রবাসে পড়ে আছেন তাদের মা বাবা ভাই বোন এবং আত্মীয় স্বজনদেরকে একটু শান্তিতে রাখার জন্য, একটু ভালো রাখার জন্য। হাজারো কষ্টের বিনিময়ে তারা কষ্টটাকে কখনো বুঝতে দেয় না। এই কষ্টের বিনিময়েই তারা পড়ে আছেন যে মানুষের স্বার্থে পড়ে আছেন, দেশের স্বার্থে পড়ে আছেন, দেশের রেখে যাওয়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের স্বার্থে পড়ে আছেন। তা আমি তো মনে করছি প্রবাসে যারা আছেন এটা মনে হচ্ছে যে আসলে অপরাধ হয়ে গেছে, তারা প্রবাসে কেন থাকবে। বাংলাদেশি ভাইদের কথা বলি। বাংলাদেশে আমাদের যে ভাইয়েরা আছেন, যে বোনেরা আছেন, তো
তারা তো তাদের কর্ম করে, কর্মক্ষেত্রে এবং সবকিছু বিবেচনা করে দেখে তারা চলতে পারছেন, ফিরতে পারছেন, তারা ঘোরাঘুরি করতে পারছেন, আনন্দে থাকতে পারছেন, কারণ তাদের মা বাবা ভাই বোন সবাই সাথে আছেন, বা তারা এটা নিয়ে একটা আনন্দ উল্লাসে থাকতে পারেন। কিন্তু প্রবাসে তারা কি নিয়ে থাকেন? এক বুক জ্বালা, এক বুক কষ্ট, এগুলোই তো। আর কি হতে পারে? সারাদিন ডিউটি, বা সারাদিন অবসর থাকলে রাতে সারা রাত ডিউটি, এইভাবেই তো তাদের জীবন কাটছে। আপনার মতো বোরকাওয়ালি মেয়ে আর কি বুঝবেন? আপনি 96% মা বোনকে খারাপ বলেছেন, আপনার মতো 4% মেয়েরা খারাপ হতে পারে। বাংলাদেশে এবং প্রবাসে বলেন, আমাদের মতো অসংখ্য মা বোন আছে, আপনি তাদেরকেও খারাপ বলেছেন। কেন বলবেন? আপনি বোরকা পরিধান করে আছেন বলে, হিজাব পরে আসছেন বলে কি আপনি ভালো হয়ে গেছেন? আপনি ভালো হলে তো কোনোদিনও আপনি এই সমস্ত আচরণ করতে পারতেন না, এভাবে কথা বলতে পারতেন না, এইরকম ভাষায় উচ্চারণ করতে পারতেন না, এই অশ্লীল ভাষা উচ্চারণ করতে পারতেন না এই যোগাযোগ মাধ্যমের মধ্যে। আপনি কিসের পরিচয় দিয়েছেন? আপনাদের মতো 4% মেয়েরা যারা আছে, 96% তো বলেছেন, 100%-এর মধ্যে 4% মেয়েরা আপনাদের মতো হয়, শয়তানের প্ররোচনা পড়ে আপনাদের মতো শয়তান হয়, সেই জন্য আপনি আজকে এগুলো বলতে পেরেছেন। আমার বাবা একজন সেনাবাহিনীতে ছিলেন, সেনা কর্মকর্তা। আমরা বুঝ হওয়ার পর থেকে দেখে আসছি, আমার মাকে রেখে বা আমাদেরকে রেখে, পরিবার পরিজনকে রেখে বাবা কাজের জন্য তার কর্মক্ষেত্রে সে অনেক দূরে ছিলেন বা বিভিন্ন সেনানিবাসে ছিলেন। তো বছর কি বছরও কেটে গেছেন আমাদেরকে ছাড়া, আমার মাকে ছাড়া। তাই বলি কি আমার মা পরকীয়ায় আসক্ত হয়েছেন? তাই বলি কি সে খারাপ হয়ে গেছেন? তো উনি তো এটাই বোঝাতে চেয়েছেন যে প্রবাসে যারা থাকে তাদের বউরা খুব খারাপ হয়, তারা খুব খারাপ হয়, আর ওনার মতো হিজাবি পরিধান মেয়েরা খুব ভালো হয়। আমি আপনাকে একটা কথাই বলছি বোন, শুনুন, হিজাব পরে থাকলেই যে মানুষ ভালো হয় বা তার চরিত্র ভালো হয়, তার স্বভাব ভালো হয়, আমি এটাতে একমত না। আজকে আপনি আবারও প্রমাণ করে দিলেন যে আপনি হিজাব পরিধান করে যে সমস্ত আচরণ করেছেন সেগুলোতে প্রমাণ হয়ে গেছে আপনি কতটুকু ভালো। আপনি কতটুকু ভালো সেটাই আপনি প্রমাণ করেছেন। আপনাদের মতো কিছু মেয়ের জন্য আমাদের পুরো নারী জাতি কথা শুনতে হয়, আমাদের পুরো নারী জাতিকে আপনারা অপমান করেন কেন? আপনি 96% যে নারী জাতিদেরকে অপমান করেছেন তার মধ্যে কি আমরা পড়ি না? তার মধ্যে তো অবশ্যই আমরা আছি, আর বাকি 4%-এর মধ্যে আপনারা আছেন। এখনো সময় আছে, নিজেকে শুধরান। যে হাদিসের আলোকে আপনি কথাগুলো বলেছেন সে হাদিসটাকে ভালো করে জানুন, হাদিস থেকে ভালো করে শিখুন। আপনি যে সমস্ত কথা বলেছেন সেই সমস্ত কথার মধ্যে অর্ধেকই ছিল আপনার কি ফিজিক্যালি শারীরিক সম্পর্কের কথা, আপনি অর্ধেকই এগুলো বলেছেন, মানে শারীরিক সম্পর্কটাকে আপনি বেশি প্রাধান্য দিয়েছেন। কিন্তু একটা সমাজে বাঙালি জাতিদের একটাই নিয়ম মানতে হয়, যেটা হচ্ছে কর্মক্ষেত্রটাকে মানতে হয়, তাদের চাওয়া পাওয়াটাকে মানতে হয়, তাদের ভালোবাসাটাকে মানতে হয়, তাদের সম্মাননা মানতে হয়, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তাদেরকে মেনে নিতে হয় যে না, এটাই আমার জীবন, এটাই আমার কর্ম, এটাই আমার সব, এটাই আমার সবকিছু। তো আমি আপনার মতো একমত হতে পারলাম না, এবং আপনি যেভাবে কথাগুলো বলেছেন সেগুলোতে আমি একমত হতে পারলাম না, এবং সেগুলো আমি মানতেও পারিনি। মানা সম্ভব না, এগুলো কিভাবে মানবো? আপনি যে বলছেন যে প্রবাসীদের বউরা খারাপ হয়, প্রবাসীদের বউরা মানে কুকীর্তি করে বেড়ায় এবং মানে পরকীয়া করে বেড়ায়, তাহলে বাংলাদেশিদের বউরা পরকীয়া করে না? বাংলাদেশের ছেলেরা পরকীয়া করে না? পরকীয়া আসক্ত হয় না? তাহলে কি বলবো যে বাংলাদেশের কি সেপারেশনে চলে যাচ্ছে না? বাংলাদেশের মধ্যে কি কোনো মানে যুদ্ধ হচ্ছে না? সম্পর্কের মধ্যে কোনো লড়াই হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তা না হলে দুদিন পর পর এত স্ট্যাটাস, দুদিন পর পর এই পত্রিকা ওই পত্রিকায়, এই খবর ওই খবর, এই চ্যানেল ওই চ্যানেল, কেন দেখাতো? কেন দেখাচ্ছে যে আজকে এটা হচ্ছে, আজকে ওইটা হচ্ছে? শুধু বিদেশিদের বৌদেরই দোষ, প্রবাসীদের বৌদেরই দোষ আর প্রবাসীদেরই দোষ? বাংলাদেশের ছেলেরা কি কোনো অন্যায় কাজ করতে পারে না? প্রবাসীরাই শুধু অন্যায় কাজ করে? বরঞ্চ আমি বলবো যে প্রবাসীরা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে আসছে, তাদের মূল্য আপনি কি বুঝবেন? আপনার যদি বোঝার মতো ক্ষমতা থাকতো তাহলে আপনি এই কথাগুলো আজকে এই যোগাযোগ মাধ্যমে বলতে পারতেন না।
সাহস থাকলে মুখটা খুলে কথাগুলো বলতেন, আপনাকে একবার দেখতাম যে আপনি কোন মায়ের সন্তান, কেমন মায়ের সন্তান। তো আমি বেশি কথা বলবো না, অনেক কথা বলেছি। আমি শুধু এটুকুই বলবো, আমি কোনো পক্ষ বা বিপক্ষে কথা বলতে আসিনি, শুধু এটুকুই বলতে এসছি যে আসলে আমরা দেশে যারা আছি তারা প্রবাসীদের কষ্ট কখনোই বুঝি না, কোনো দিনও বুঝতে চাই না। আমি কোনো বিপক্ষে কথা বলছি না, যে বাংলাদেশের ছেলেদের বিপক্ষে কথা বলা ইম্পসিবল, আমি এটা কখনোই বলছি না। পক্ষ বিপক্ষ নিয়ে কোনো কথা এখানে না, কথা হচ্ছে প্রবাসীদেরকে আপনি অপমান করেছেন, এবং প্রবাসীরা আমরা আমাদের বাঙালি জাতি, প্রবাসীরা আমাদের বাংলাদেশের ভাইয়েরা, ঠিক আছে? তো এই প্রবাসীদেরকে অপমান করা মানে আমাদের প্রত্যেকটা মানুষের অপমানিত হওয়া। যারা দিনের পর দিন, রাতের পর রাত কষ্টকে কষ্ট মনে করে না, দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, সবার জন্য যারা কষ্ট করছে, তাদের কষ্ট যেহেতু আপনাদের মতো মেয়েরা বুঝেন না, এগুলোই আফসোস লাগে। যে আসলে আফসোস লাগে যে আপনারা কেন এগুলো বুঝতে চেষ্টা করেন না। খালি শারীরিক একটা সম্পর্কই যে ধরে রাখে, শারীরিক একটা সম্পর্ক যে মানুষকে সুখী করে, এটার কোনো রাইট নেই। তা আপনি এগুলোই বোঝাতে চেয়েছেন। আমি আশা করব আমি আপনাকে কি বলছি বা কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন। আশা করব দ্বিতীয়বার আপনার মতো কোনো 4% মেয়েরা, মানে 4% মেয়েরা যেন, 100 ভাগের মধ্যে 4 ভাগ মেয়েরা যেন এগুলো না বলে, সাহস না করে। আমি শুধু এটুকুই বলবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন। এবং এই সমস্ত 4% মেয়েদেরকে কখনো 96% মা বোনদের কাছে, মানে মা বোনদেরকে খারাপ করার জন্য সুযোগ দিবেন না। আমি সবাইকে এই কথাটাই বলছি যে এই সমস্ত 4% মেয়েরা যেন কোনোদিন আপনাদের 96% মা বোনকে অপমান করতে না পারে, ভাই বোনদেরকে অপমান করতে না পারে। এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।